আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজে ফুড চ্যালেঞ্জ। আমি হলাম ইশরাত জাহান ইভা। আমি হলাম জান্নাতুল ফেরদৌস মেরি। গাইস, আজকে নিয়ে আসলাম আরো নতুন একটি চ্যালেঞ্জ। গাইস, এই চ্যালেঞ্জটি কিন্তু হতে চলেছে অনেক ইউনিক একটি চ্যালেঞ্জ। গাইস, বলুন তো এটি কি? এটি হচ্ছে খিচুড়ি চ্যালেঞ্জ। গাইস, এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কোন বাঙালি না পছন্দ করে? গাইস, এই বৃষ্টির দিনে যদি খিচুড়ি না খায় তাহলে কি বৃষ্টির দিনের মজা বোঝা যায়? গাইস, বৃষ্টির দিনে কেন জানি খিচুড়ি খেলে খিচুড়ির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। গাইস, খেতে অনেক টেস্ট লাগে, অনেক মজা লাগে। আপনারা কিন্তু সবাই জানেন যে এখন হচ্ছে বৃষ্টির দিন, মানে বর্ষাকাল। এই সময় কিন্তু খিচুড়ি খেতে দুর্দান্ত লাগে গাইস, অনেক মজা লাগে। তো গাইস, এজন্য বৃষ্টির দিনে আপনাদেরকে আনন্দদায়ক দেওয়ার জন্য এই জন্য নিয়ে এসেছি আমরা খিচুড়ির চ্যালেঞ্জ। তো গাইস, আজকের চ্যালেঞ্জটা অনেক দুর্দান্ত হবে। তো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। জি, আমাদের চ্যালেঞ্জটি অবশ্যই দেখবেন। গাইস, আমাদের ভিডিওতে কিন্তু আপনারা অবশ্যই একটি লাইক করে দিবেন, আর লাইক করতে কিন্তু আপনারা কৃপণতা করবেন না। গাইস, আমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন। যারা আমাদের আঙ্কেল আন্টি বড় ভাই বোনরা রয়েছেন তারা সকলে কিন্তু একটি লাইক করে দিবেন। লাইক করতে কিন্তু অবশ্যই কৃপণতা করবেন না। আপনারা কিন্তু যারা যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের ভিডিওর অপেক্ষায় থাকেন, আমাদের অপেক্ষায় থাকেন, তারা কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন। তো গাইস, আমাদের ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে অল বেল আইকনটি আছে ওটা ক্লিক করে দিবেন। তাহলে আমাদের প্রতিদিনের যে ভিডিওগুলো সেগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। তো গাইস, এখন চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি। আর আজকের চ্যালেঞ্জটা অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে। যে জিতবে তার জন্য রয়েছে পুরস্কার, আর যে হারবে তার জন্য সবসময়ের মতো পানিশমেন্ট থাকছে। তো শুরু করতে যাচ্ছি। 1 2 3 স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ।
তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া কিন্তু শেষ অলরেডি। তো আমরা কিন্তু আর পারছি না খেতে, আমি পারছি না মূলত আর খেতে। যার দেখুন এখানে কিন্তু এই যে মাংস বাকি আছে 2 পিস, আর অল্প একটু খিচুড়ি বাকি আছে। আর গাইস দেখুন আমার এখানে কিন্তু ওর তুলনায় অনেক বেশি খিচুড়ি বাকি আছে, আর 1 পিস মাংস বাকি আছে। অর্থাৎ গাইস আপনারা কিন্তু বুঝেই গেছেন যে আজকে কে উইনার আর কে হেরে গিয়েছে। গাইজ আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা খেয়ে ফেলেছি, যার কারণে আজকে আমি জিতে গেছি। আর নিয়ম ছিল এটা যে যে বেশি খেতে পারবে, মানে যার প্লেটে কম থাকবে কিংবা যে পুরোপুরি শেষ করতে পারবে সেই হবে উইনার, আর যার প্লেটে বেশি খাবার থাকবে কিংবা শেষ করতে পারবে না সে কিন্তু হেরে যাবে। তো ওই হিসেবে আজকে ও হেরে গিয়েছে এবং আমি জিতে গিয়েছি। তো গাইস এখানে যে বেঁচে যাওয়া খাবার আছে মুরগির মাংস, এগুলোকে বিড়ালকে খাবার দিব, বিড়াল খাবে। আর এখানে হচ্ছে মাংস আছে, এগুলো হচ্ছে বিড়ালকে খাবার দিব। আর এখানে কিছু জুটার মধ্যে হাড় আছে, এগুলাও বিড়ালকে দেওয়া হবে। তো গাইস ফিরে আসছি প্রাইজ মানি এবং পানিশমেন্ট নিয়ে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার হাতে 500 টাকার নোট। তো আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যেহেতু আমি আজকে উইনার হয়েছি, তার জন্য আমার হাতে 500 টাকার নোট আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার আজকের প্রাইজ মানি। তো আমি 500 টাকা দিয়ে যে কি কি করবো সেটাই ভেবে পাচ্ছি না। হ্যাঁ, আইডিয়া পেয়ে গেছি। সামনে যেহেতু ঈদ আসছে, তো ঈদের জন্য আমি এই টাকাটা জমিয়ে রাখবো, কিছু শপিং করব আর কিছু রেখে দিব ঈদের দিন ঘুরে বেড়ানোর জন্য। আর গাইস পাশে তো গাইস ওর জন্য কিন্তু আজকে ঢেঁড়স পানিশমেন্ট নিয়ে আসা হয়েছে। তো ওকে এখন এই ঢেঁড়স পানিশমেন্ট খেতে হবে। গাইস ওর চেহারা দেখে আমার অনেক মায়া লাগছে, আবার হাসিও পাচ্ছে। গাইস দেখেছেন কেমন মানুষ মানুষের দুঃখ দেখে ওর হাসি পায়, এই যে হাসছে আবার। গাইস আর ঢেঁড়স খাবে, বুঝতে পারছেন কেমন শাস্তি। গাইস আমার তো মনে হচ্ছে শুধু আমি একা ঢেঁড়স খাবো না, ঢেঁড়স ওকেও খেতে হবে। কারণ আপনারা কিন্তু দেখেছেন গাইস ওর প্লেটেও কিন্তু খাবার ছিল আর আমার প্লেটেও কিন্তু খাবার ছিল, তাহলে আমি একা কেন পানিশমেন্ট খাবো? গাইস ওকেও পানিশমেন্ট না গাইস, এটা কেমন করে হয়? আপনারা কিন্তু দেখেছেন আমার কিন্তু অল্প ছিল, প্রায় অনেকটাই শেষ, মানে প্রায় শেষের দিকে ছিল, মানে অল্প খুবই সামান্য, আর ওর কিন্তু অনেকটা ছিল। তো এটা তো অবশ্যই মেজারমেন্ট করতে হবে কার বেশি কার কম আছে প্লেটে। তো ওই হিসাব করেই তো দেওয়া হয়েছে যে যার কম সে হচ্ছে আজকে প্রাইজ মানি পেয়েছে, আর যার বেশি আছে খাবার বাকি সে হচ্ছে ইয়ে পাবে। তো এই জন্য তোমাকে এখন পানিশমেন্ট খেতে হচ্ছে, কারণ তোমার বেশি ছিল। থাক, কান্না করো না, পরের বার ইনশাল্লাহ তুমিও হচ্ছে জিতবা। গাইস ওকে সাপোর্ট দিবেন যাতে পরের বার আমিও জিতে যাই আবার। গাইস আপনারা কিন্তু আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন লাইক দিয়ে, যাতে আমি পরবর্তীতে জিততে পারি। আর গাইস ওর জন্য এমন পানিশমেন্ট রাখবো যে পানিশমেন্টের চেহারা দেখলে অজ্ঞান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে গাইস কি পানিশমেন্ট রাখে। এখন আগে তুমি নিজেরটা শেষ করো। গাইস কি করা বলুন, নিয়ম নীতি অনুসারে এখন আমাকে পানিশমেন্ট তো খেতেই হবে। এর আগের চ্যালেঞ্জে আমি যেখানে হেরে গিয়েছিলাম ওইখানে অ্যালোভেরা খেয়েছিলাম, আপনারা দেখেছেন কি অবস্থা হয়েছিল আমার। গাইস পরবর্তীতে কিন্তু আমিও অ্যালোভেরা খেয়েছি। তুমি আগে শেষ করো। শাস্তি সবার জন্য সমান হওয়া উচিত সবগুলো ভিডিওতে। পরে ওর জন্য মূলা নিয়ে আসো। গাইস মূলা কিন্তু আমার ফেভারিট, আনলে ভালোই হয়। বিসমিল্লাহ। গাইস অ্যালোভেরা আর এই যে ঢেঁড়স এর মধ্যে কিন্তু খুব সামান্য পার্থক্য, দুইটার ভিতরে জেলি জেলি থাকে। আর এটার জন্য কিন্তু সবচেয়ে খেতে বাজে লাগে, কাঁচা, বিশেষ করে কাঁচা খাওয়া। তো ওর আসলে কেমন লেগেছে এটা বুঝতে পারছি। গাইস কিন্তু শাস্তির মতোই হওয়া উচিত। গাইস আপনারা তো ঢেঁড়স চিনেন, বেশিরভাগ সবজি কাঁচা থাকলে কেমন ঘাসের মতো খেতে লাগে, ঢেঁড়সটাও ঠিক ওইরকমই কাঁচা। তো যাই হোক, ওর হচ্ছে পানিশমেন্ট কমপ্লিট করেছে। তো এই ওর পানিশমেন্ট দিয়ে আমাদের আজকে চ্যালেঞ্জের ভিডিওটি কমপ্লিট হয়েছে। তো যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন একটু টুক করে, আর ভিডিওতে একটি লাইক করে আমাদের সাথে থাকবেন। পাশে থাকা বেল আইকন কিন্তু অবশ্যই ক্লিক করবেন যাতে এরকম মজার মজার পানিশমেন্ট সহ চ্যালেঞ্জগুলো আপনারা প্রতিদিন পেয়ে যান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।